হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি আলোচনা করব নিউট্রিশনের সাজেশন নিয়ে। এবং নিউট্রিশন পর্ষদ থেকে অর্থাৎ হাই সেকেন্ডারি এডুকেশনের যে মডেল কোশ্চেন সেটটা তোমাদের দিয়েছে, হয়তো অনেকে পাওনি আবার অনেকে পেয়েছো। সো যারা পাওনি তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, আর যারা তোমার যে সকল বন্ধুগুলো পায়নি তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই মডেল কোশ্চেনটা দেখেই হয়তো তারা প্রশ্ন তৈরি করবে। এমন হতে পারে এই মডেল প্রশ্নটা হয়তো আবার পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে যে এই মডেল কোশ্চেনটাই চলে আসছে, কারণ এটা ক্লাস 11 সেমিস্টার 2 সেরকম খুব একটা গুরুত্ব নেই। বাট এর পরের যে দুটো সেমিস্টার, এই দুটো মিলে তোমাদের এইচএসের রেজাল্ট তৈরি হবে। তোমরা সকলে জানো এটা গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখো বেশি না কথা বাড়ি, আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। সো যারা সংস্কৃত এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের অবশ্যই সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। সো স্টুডেন্ট, প্রথমে তোমরা দেখো 1 নম্বর দাগে তোমাদের কী করতে হবে না, 2 মার্কের 8টা প্রশ্ন করতে হবে, সেখানে 16টা নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে মডেল প্রশ্নতে কী কী দিয়েছে দেখো। ছদ্ম ভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। বন্ধকর্তা প্রতিরোধের ভিটামিন কাকে বলে, কেন বলে। পিপি ফ্যাক্টর বলতে কী বুঝো। প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের মধ্যে দুটি পার্থক্য। প্রধান খনিজ উপাদান বা মাইক্রো উপাদান বলতে কী বুঝো। হাইপ্রোক্যামিসিক্যাল টিটানি কি, আমাদের দিয়ে অক্সিজেন পরিবহনে লোহা বা আয়রনের ভূমিকা লেখো। দুটি ইলেকট্রোলাইটসের উদাহরণ দাও। লোহার একটি উদ্ভিজ্জ এবং একটি প্রাণীজ উৎসের নাম লেখো। ক্যালসিয়াম শোষণের ভিটামিন ডি এ কীভাবে সহায়তা করে থাকে। খাদ্য তালিকায় ফল এবং সবুজ শাকসবজির প্রয়োজন রাখা প্রয়োজনীয়তা কেন। দেখো খুব সহজ কিন্তু প্রশ্নগুলো দিয়েছে, তোমরা কিন্তু দেখে নাও পরপর, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পরপর দেখে নাও। সো এরপর আমরা পরবর্তী যে তোমাদের 5 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন করতে হয় সেখানে চলে যাব। দেখো এখানে 2 মার্কের প্রশ্ন কিন্তু এখানে তোমাদের শেষ হচ্ছে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে গাজানো পদ্ধতি তৈরি করার খাদ্য উপকারিতা কী, এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ প্রশ্ন। তারপর 5 নম্বরে তোমাদের 3টা প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে দেখো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। সেটা হচ্ছে দ্রব্যতার ভিত্তিতে উদাহরণ। তারপর তোমাদের দেখবে 5 নম্বরে কটা প্রশ্ন করতে হয় না, 5 নম্বরে 3টা প্রশ্ন করতে হয়, 15টা নাম্বার থাকে। সো সেক্ষেত্রে এই সাজেশনগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করি এখান থেকে তোমরা কমন পাবি। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্রব্যতার ভিত্তিতে উদাহরণ সহ ভিটামিনের শ্রেণীবিভাগ করো। কোন ভিটামিনের অভাবে চিলোসিস রোগ দেখা যায়। তারপর হচ্ছে 2 নম্বর অথবা দিয়ে প্রশ্নটা দিয়েছে নিউরোট্রাসিকিউলোক্যালস বলতে যা বোঝায় তা দুটি উদাহরণের মাধ্যমে বোঝাতে বলেছে। এবং মাছের তেল থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা কার্যকারিতা খাদ্যরূপে বলি কেন। হ্যাঁ, এটা কেন আমরা মাছের যে তেলটাকে আমরা কার্যকারিতা খাদ্য কেন বলি, এটা কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা বলে দেবে 2 নম্বরে। এটা দেখো নাম্বার কিন্তু বিভাজন করে দিয়েছে, সেক্ষেত্রে অ্যান্সারটা লিখে আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে। মানবদেহের তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত। জলের 4টি উৎসযোগ্য কাজের লেখো। হ্যাঁ, জলের কাজটি উল্লেখযোগ্য কাজে তোমাদের নাম লিখতে বলেছে। একটা 1 নম্বরে, এটা 4 নম্বরে। তারপর হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে ফ্লোরিনকে দ্বিমুখী তলোয়ার বলা হয় কেন। লোহার শোষণ ব্যাহত হওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাদ্য পরিবহনে করার সময় কি কি বিষয়ে মাথায় রাখা হবে পরিকল্পনা করে খাদ্য খাওয়ার সুফলগুলি বুঝায় লেখো। তারপরে যে প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নাও। তারপরে তোমাদের 3 নম্বরের দাগের একটা লং কোশ্চেন পড়ে। হ্যাঁ, অর্থাৎ দুটো দেওয়া থাকে, একটা প্রশ্ন করতে হবে 4 নম্বরে, তাই তো। দুটো প্রশ্ন দিয়েছে, আশা করি এই দুটোর মধ্যে একটা কমন তোমরা মাসে পাবে। বয়স্কে মানুষদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তাদের খাদ্য তালিকায় কী কী রাখবো খাদ্য তালিকায়, এবং অ্যানোরেক্সিয়াম সম্পর্কে ধারণা দাও। 2 করে 4 নাম্বার তোমাদের থাকবে। তারপরে হচ্ছে যে কোনো 4টি পদ্ধতির মাধ্যমে উল্লেখ করে যে খাদ্য পুষ্টিমূলক বৃদ্ধি করে। প্রাক বিদ্যালয় শিশুদের 4 থেকে 6 বছরে খাদ্য পরিকল্পনা মূল শর্তাবলী কী কী হওয়া উচিত। এই ছিল তোমাদের আজকের এই ভিডিওর প্রশ্ন। সো শুনে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা একটু শেয়ার করে অনুরোধ রইল, কারণ তোমাদের সাপোর্ট এই মুহূর্তে খুব খুব প্রয়োজন। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই তোমরা যাও ফেসবুক পেজটা ফলো করে দাও, হাত জোর করে অনুরোধ করা রইল।